শীতকালে তো পালং শাক আমরা নানা রকমভাবে খেয়ে থাকি। আজ বানিয়েছিলাম পালং শাকের ঘন্ট। প্রথমে পালং শাকটা পরিষ্কার করে ধুয়ে কুচো করে কেটে নিলাম। সেই সঙ্গে শিম, মিষ্টি কুমড়ো, রাঙা আলু, ফুলকপিও ছোট ছোট করে কাটলাম। নিলাম একটু বড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, মটরশুঁটি আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার সর্ষের তেলের মধ্যে ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে তুললাম। ওই তেলেই বড়িটাও ভেজে নিলাম। তারপর তেলের মধ্যে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম একটু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে মিশিয়ে পালং শাক আর মটরশুঁটিটা এই সময় ওখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা সিমে করে রাখতে হবে আর সব সবজিগুলো ঢাকা দিয়ে রাখতে হবে। সবজিগুলো যখন সব ভালো করে মিশে যাবে, এর মধ্যে দিলাম ভাজা ফুলকপি আর বড়িটা। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু চিনি দিলাম আর দিলাম গরম জল। জল ফুটে উঠলে যখন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে যাবে, বুঝতে হবে আমাদের রান্নাটা না হয়ে গেছে। তোমরা সবাই করে দেখো কিন্তু।